আপনার এখানে তো আমাদের জল টল কিছু নাই, আহার করার মতো আপনাকে দেওয়ার মতন কিছু নেই, আপনি অন্যত্র যান। হঠাৎ করিয়া ওনার মনের ভিতরে একটা বুদ্ধি, সন্ন্যাসী চল না দৈব ঘটায়, দৈব চিন্তা একটা আসলো যে এতগুলো লোক এখানে বসে ভগবানের গুণকীর্তন করছে, আমিও এদের সাথে থাকি, এদের সাথে আমি গুণকীর্তন ভগবানের করি। সারা জন্ম এর তো কিছু করি না, যেমন প্রত্যেকের একবার কিন্তু শ্মশান বৈরাগী হতে হবে। গালব মুনির ছেলে বজ্রশীল, উনি 7-8 বছর যখন বয়স হয়েছিল বজ্রশীলের, তখন এই একাদশী ব্রত করতে শুরু করলো, আর অন্যদিকে শ্রী বিগ্রহ সৃষ্টি করে বানাইয়ে তার পূজা অর্চনা করতে শুরু করলো। এখন গালব মুনি চিন্তা করছে ব্যাপার কি, আমি মুনি হইয়া আমি যা না করি, আমার পুত্র 8ম বয়সের পুত্র, সে গোবিন্দ সেবা করে, একাদশী ব্রত পালন করে, এবং অনেকেরই বলে আপনারা গোবিন্দ সেবা করেন আর একাদশী ব্রত পালন করে, এর কারণ কি? তো ওই কারণ কি এই জিজ্ঞাসা করলো একদিন যে হ্যাঁ বাবা, তুমি যে এই সমস্ত বিগ্রহ সৃষ্টি করিয়া একাদশী ব্রত পালন করো, সবাইকে আমন্ত্রণ জানাও, সবাইকে একাদশী ব্রত করতে বলো এবং গোবিন্দের সেবা পূজা করতে বলো, এর কারণ কি? বাবা, আমি পূর্ব জন্মে ওই জমালয়ে গিয়েছিলাম, সেই কথা আমার মনে আছে, কিন্তু সেই কথা বলার মতন। বলে আচ্ছা, কেন জমালয়ে গিয়েছিলে? যে আমি পূর্ব জন্মে একজন দস্যু ছিলাম, আমি ভগবান ভক্ত ছিলাম না, একজন দস্যু ছিলাম, ভগবান বিদ্বেষী ছিলাম। ভগবান বিদ্বেষী থাকায় একদিন আমি হরিণ শিকার করতে রওনা হইলাম। যখন হরিণ শিকার করতে রওনা হয়েছে, আমি জানি না যে সেদিন একাদশী, আমি কোনো আহার আদি করলাম না, প্রাতঃ স্নান না করে আমি সে হরিণের পিছনে পিছনে সারাদিন ঘুরলাম, কিন্তু একটা হরিণও বধ করতে পারলাম না। সন্ধ্যা ঘনে এলো, আমার সাথে সাথে যারা, তারা যে কোথায় কে গেল, কারে খোঁজ খবর আমি পাচ্ছি না। তাই এই খোঁজ খবর যখন পাচ্ছি না, তখন এখন আমি কোথায় যাব? এখন আমি মনে মনে চিন্তা করলাম যে ওই বনের ভিতর একটা কুটির দেখা যায়, এবং সেখানে একটা বট বৃক্ষ আছে, ওই বট বৃক্ষের তলায় কিছু লোকজন দেখা যায়, ওখানে গেলে আমি তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত, একটু জলপান করতে পারবো, ক্ষুধা নিবারণের জন্য কিছু পাবো। উনি ওই বজ্রশীল গেল কোথায়, সেই বট বৃক্ষের কাছে যাইয়া দেখে তারা হরির গুণ গান করতেছে। হরে কৃষ্ণ, একাদশীর অপর নাম কি? একাদশীর অপর নাম কি? হরে কৃষ্ণ। একাদশীর অপর নাম হরিবাসর। থ্যাংক ইউ। একাদশীর অপর নাম হলো হরিবাসর। এই হরিবাসর উনি জানতেন না যে আজকে হরিবাসর একাদশীর দিন। উনি ওখানে যাইয়া ভদ্রশীল, সেখানে যাইয়া পুষিয়া যাইয়া একটু জল প্রার্থনা করলো যে আপনারা আমাকে একটু জল দে, আমি অত্যন্ত ক্ষুধার্ত, অত্যন্ত কৃপাসক্ত, আমাকে একটু জল দেন। বলে দেখেন, আমরা তো এখানে হরির গুণগান করছি, আজকের একাদশীর দিন আমরা দিবা রাত্রে 1 ফোঁটা জলও আহার করব না। হরে কৃষ্ণ। 1 ফোঁটা জল পর্যন্ত আহার করব না। আপনার এখানে তো আমাদের জল টল কিছু নাই, আহার করার মতো আপনাকে দেওয়ার মতন কিছু নেই, আপনি অন্যত্র যান। হঠাৎ করিয়া ওনার মনের ভিতরে একটা বুদ্ধি, সন্ন্যাসী চল না দৈব ঘটায়, দৈব চিন্তা একটা আসলো যে এতগুলো লোক এখানে বসে ভগবানের গুণকীর্তন করছে, আমিও এদের সাথে থাকি, এদের সাথে আমি গুণকীর্তন ভগবানের করি। সারা জন্ম এর তো কিছু করি না, যেমন প্রত্যেকের একবার কিন্তু শ্মশান বৈরাগী হতে হবে। হরে কৃষ্ণ। এখন মালা তিলক না পড়লেও ওই শ্মশানে যখন যাওয়া হবে, তখন শ্মশান বৈরাগী, তখন কামনা বাসনা সব পরিত্যাজ্য হয়ে যাবে,
ওই শ্মশান বৈরাগী একদিন হতে হবে সকলে। আজকের আমার, কালকের আপনার, পরশু আরেকজন, সকলে শ্মশান বৈ, সেখানে মালা তিলক চন্দন ফোঁটা দেওয়া হবে। কিন্তু ওই আশা না করিয়া এ জগতে মানুষ কুলে সে কুটিরে যখন জলও পাইল না আর আহারাদিও কিছু পাইল না, তখন উনি মনে মনে চিন্তা করলো, ওনার মস্তকে একটা সদ্ভাব আসলো যে এতগুলো লোক এখানে অবশ্য ভগবানের গুণকীর্তন করে, আমি ওদের সাথে থাকবো। যদি এখানে থাইকে মারা যায় তাইলে এরাই একটা কিছু ব্যবস্থা করবে। আমি তো আমার জীবনে কোনো সৎ কাম করিনি, আমি বৃদ্ধ অবস্থা হয়ে গেল, আমি কোনো সৎ কাম করিনি, ভগবানের কোনো গুণকীর্তন করিনি, তাহলে আজকে এদের সাথে থাকি। ওই ওদের সাথে থাকে, ওই কৃষ্ণ নাম করছে, ওরা হরে গুণকীর্তন করছে, আর ওই বদ্ধশীল সে কৃষ্ণ গুণগান করছে। এইভাবে কৃষ্ণ গুণগান করতে করতে রাত্র যখন শেষ পর্যায়ে তখন উনি মারা গেল। হরে কৃষ্ণ। তখন ওই ভদ্রশীল মারা গেল। মারা যাওয়ার পর যম কি করলো, যমের দূত পাঠাই দিল যে এই তো কোনো শুভ কর্ম করে নাই জীবনে, তাহলে ওরে নিয়ে আসুন জমালয়। ওরে জমালয় নিয়ে আসতে পর এখানে সে চিত্রগুপ্ত হিসাব করে দেখুক কি ধরনের অপকর্ম করেছে, সেই ধরনের ওনার পাপ কার্যের জন্য ওই কুণ্ডে ভরা হবে। তখন ওই জমদূতেরা যাই ওরে বান্ধেছেন যে বাগান ছাগান, কাদা জল কাটা, বৃষ্টির গাত্র, এর মধ্যে টান্ডে টান্ডে নিতে আছে। এখন টান্ডে টান্ডে নিতে আছে, ও কিছু বলার আর সুযোগ নেই, কারো কাছে কিছু মিনতি করার সুযোগ নেই। এরা আর একদিকে প্রহার করতে আছে, আর একদিকে প্রহার করতেছে, মারতে আছে। এখন মনে মনে চিন্তা করে যাও, যেখানে নিয়ে যায় যাও, কিছু করার তো নাই। এই জমালয় নিয়ে গেল। হরে কৃষ্ণ, অনেক কথা আছে, বাদ দিয়ে গেলাম। যখন জমালয় নিয়ে গেল, জম দেখে চিত্রগুপ্ত দেখে বলল, হে চিত্রগুপ্ত, দেখো যে এই লোকটা কি ধরনের কর্ম করেছে। তখন উনি দেখলো, চিত্রগুপ্ত দেখলো খাতা খুললা যে কোনো শুভ কর্ম করে নাই, ছোট কাল হয়েছে, বৃদ্ধকাল অবস্থা হয়েছে, কোনো ভগবানের কোনো গুণকীর্তন করে নাই। তাই এখন ওর ওর যে সাজা হবে, তো ওরে কোথায়, ওরে ওই বিষটাগাত্রে নিয়ে ফেলানো হবে, সেখানে পোকা হয়ে থাকবে এবং ওই বিষটা ভক্ষণ করবে। হরে কৃষ্ণ। ওরে যখন সে বিষটাগাত্রে নিয়ে যাইতেছিল, এদিকে ভগবান শ্রী বিষ্ণু দেখলো যে তার একজন ভক্ত সারা বছর যা কিছু করুক আর না করুক, আজকের একাদশী ব্রত করেছিল, এই একাদশীর জন্য ও সেই জমালয় যাবে না, বিষ্ণু বিষ্ণু দূত পাঠাই দিল। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। তখন ওই বিষ্ণু দূতেরা তাড়াহুড়ো করে যাই দেখতেছে, ওরে বান্ধা ছান্দা অবস্থায় ওই বিষটা গাচ্ছে, কাদা পানিতে ওর একেবারে নাজেহাল অবস্থা করছে। বলে এভাবে তোমরা আনছো কেন? বলে এ তো কোনো শুভকর্ম করে না, এর জীবনে কোনো শুভকর্ম করে না। আমরা চিত্রগুপ্ত হিসাব করিয়ে দেখলো যে এর বিষটা গাচ্ছে সেই কুণ্ডে যেতে হবে, তাহলে এর বিষটা গাচ্ছে থাকিয়া সেই বিষটা ভক্ষণ করবে আর ওখানে চলমল করে জীবন বাঁচাবে। বলে ঠিক আছে, এসে তোমরা একটা কাজ কর, তোমাদের মহারাজের কাছে যাও, যাইয়া বলো যে এরকম তো বিষ্ণু দূতেরা আসছে ওরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি করা যায়। বিষ্ণুদূত তারা ওই কথা বলার পরে ওই যমদূতেরা ওরে রাইকিয়া যমের কাছে গেল। যমের কাছে যাই সমস্ত বিস্তারিত বলল। বলে দেখো চিত্রগুপ্ত তো এই বিচার কিন্তু করলো না, সারা বছর যা কিছু করে আজকে সে একাদশী বৃত্ত ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক সারা দিন সারা রাত্র
একাদশী 72 দিন উপবাস থেকে মারা গেল। এ এ কোথায় যাবে? এ যাইবে বিষ্ণুদূতে। যে ঠিকই যম বলল, তোমরা তাড়াতাড়ি ছেড়ে তোমরা তাড়াতাড়ি পালাই আসো, নাহলে সামনে গইব। তোমরা তাড়াতাড়ি পালাই আসো, যদি না আসো, কারণ যে একাদশী ব্রত করে, কার্তিক দামোদর মাস পালন করে, কার্তিক ব্রত করে, দামোদর ব্রত করে, তার কাছে আমি যম হয়ে যেতে সাহস পাই না। হরে কৃষ্ণ। তাতে আমি যম হয়েও, ভগবানের প্রতিনিধি হয়েও আমি সাহস পাচ্ছি না। তোমরা তাড়াতাড়ি। এরপর ওই বিষ্ণুদূতরা ওর একটা বিমানে করে সেই সিধাময়ে নিয়ে গেল। এইভাবে সেই একাদশী ব্রত করিয়া, এইভাবে একাদশী ব্রত করিয়া গেল পুনে। তখন পিতাকে বলল যে, পিতা, আমি ওই জমালয়ে এই সমস্ত দর্শন করেছি, আমার সেগুলো মনে আছে। এখন একটা কাজ করেন, আপনারা যারা আছেন গৃহে এবং আপনার এই রাজ্যে যারা আছে, সকলের একাদশী এবং দামোদর মাস পালন করতে বলে। দামোদর মাসে কি কাজ? দামোদর মাসে প্রাতঃ স্নান। প্রাতঃ স্নান কখন? রাত্র 4টে হইতে 6টা। রাত্র 4টে থেকে 6টা হলো ব্রহ্ম মুহূর্ত। ওই মুহূর্তটা মস্তিষ্কের ভিতর কোনো কিছু বাইরে আসে না, মস্তিষ্কটা সজল থাকে। ওই সময় কৃষ্ণ নাম গোবিন্দের গুণকীর্তন ওই সময় করা উচিত। আর আমরা ওই সময় নাক টেনে ঘুমাই, মানে কাল ঘুম। এটা মৌ ঘুম না, এটা হলো কাল ঘুম। প্রত্যেকটা মানুষের রাত্রে 4টে 6টায় সজাগ হইতে হয়। 4টে 6টায় তখন হরির গুণগান করতে হয়। তো এই প্রাতঃ স্নান করতে হয়। প্রাতঃ স্নান করে রাধা দামোদরের কাছে প্রার্থনা করতে হয়, হে কার্তিকের অভিদেব দামোদর, রাধা দামোদর দয়া করো, হে মা যশোদা বুকের ধন দয়া করো হে। এইভাবে সেই দামোদরের কাছে প্রার্থনা করতে সন্ধানিক করে। তারপরে সারাদিনের ভিতর একবার আহার করতে হয়, সেটা হলো হবিষ্যন্ন। শাস্ত্রের যে কথা, আমি আমার মন গড়া বলছি না। হবিষ্যন্ন মানে হবিষ্যন্ন একবেলা, দিনে করুক বা রাত্রে করুক। এরপর রাত্রে সন্ধ্যাবেলা কি? সন্ধ্যাবেলা প্রদীপ, ঘৃত প্রদীপ, যদি ঘৃত সম্ভব না হয় তাহলে তিল চালের প্রদীপ। কোথায়? তুলসী তলায়, গোবিন্দ মন্দিরে। প্রত্যেক ঘরেই তো গোবিন্দের মন্দির আছে, গোবিন্দ মন্দিরে। তারপর আকাশে, এবং এর প্রত্যেক জায়গায় মন্ত্র আছে, আকাশে যাওয়ার মন্ত্র আছে। গোবিন্দ মন্দিরে হে কৃষ্ণ রাধিকান্ত গোবিন্দ মধুসূদন প্রদক্ষিণ প্রণাহম করুণা কর মাধব। এলো তুলসীতে বিন্ধ্যায় তুলসী দেবী প্রিয় কৃষ্ণ জানি কানি পাপানি বেমহত্ত কানি তানি টানি প্রদক্ষিণ পদবনে। বিন্ধ্যায় তুলসী দেবী প্রিয় কৃষ্ণ ভক্তি সত্য বৈত্য বৈত্য নম নমস্তে তুলসী সর্বভূতান মহাপাতগুণ আসেন অপসর্গ বৈষ্ণব প্রিয় সাধা সত্য সত্যবতী তীর্থায় মানব দাপরে অবধি বিন্ধ্যায় কল মহাপ্রসাদ জনন সৌভোগ বদ্ধে আদিবেদী হরে তোল। তুলসী কি বস্তু আমরা জানি না। বিনা স্নানে তুলসী স্পর্শ করি। বিনা স্নানে তুলসী স্পর্শ করা যাবে না, শাস্ত্রে উল্লেখ আছে। যে কোনো সময় তুলসী পত্র চয়ন করা যাবে না। এবং স্নানাদি করিয়া মধ্যাহ্নের আগে এইভাবে সেই কার্তিক ব্রত করতে এবং তুলসীর অর্চনা করতে হয় দামোদর মাসে। এইভাবে আমাদের দামোদর মাস পালন করতে হয়।